তোমার প্রবলেমটা কি বলো তো? কোনো প্রবলেম আছে বলে তো মনে হয় না। রোজা পরে তোমরা কতটা বন্ধু আমি জানি না, কিন্তু ওকে ছোটবেলা থেকে যারা চেনে তারা সবাই জানে ওর মনটা কিন্তু খুব ভালো। আপনার ছেলে আমার বন্ধু নয়। ধরো। বাহ, চমৎকার। তার মানে এইভাবেই তুমি ঘুষ দিয়ে সবাইকে হাতে রাখতে চাইছো? হাতে রাখছি মানে কি বলতে চাইছো তুমি? আমি যা বলেছি সেটা না বোঝার মতো এতটা বোকা তুমি নও। তবে চিন্তা করো না, তোমার এই মতলব আমি ছাড়া কেউ বুঝতে পারেনি। সো ক্যারি অন। আজ খাবার খাইয়ে কাল গিফট দিয়ে যতজনকে পারো নিজের দলে টানার চেষ্টা করতে পারো তুমি। ভীষণ, আমার কাউকে নিজের দলে টানার চেষ্টা করতে হয় না, সবাই এমনিতেই আমার বন্ধু। এই রোজা, বলছি তোর জামা কাপড়গুলো ছড়িয়ে রয়েছে, গুছিয়ে দেবো? হ্যাঁ একটু গুছিয়ে দে না প্লিজ। আর ওই টেবিলের উপর আমার মেকআপ কিটটাও রয়েছে, ওটাও একটু রেখে দিস। এই না না দাঁড়াও, বলছি শোনা, আমি তো দাঁড়িয়ে আছি এখানে, আমি গুছিয়ে দিচ্ছি, ও করবে কেন? এই কি যেন নাম তোমার? আত্রেই না? আত্রেই, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি বরং খাবারটা খেয়ে নাও, আমি গুছিয়ে দিচ্ছি। আর এই যে দুজনে মিলে আর গল্প করার দরকার নেই, খেয়ে নাও এবার, ঠান্ডা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে আমাদের। হ্যাঁ কি যেন বলছিলে? আমি বলিনি, তুমি বলছিলে এরা নাকি তোমার বন্ধু। আমার তো মনে হচ্ছে তুমি এদের দিয়ে তোমার 5 মাস খাটাচ্ছ। কেন? তুমিও তো তোমার বন্ধুদের দিয়ে এটা করাচ্ছ, ওটা করাচ্ছ, আর তোমার বন্ধুরাও তোমার হুকুম মানছে। এটাকে কি বলবে? এটাকে বলে সহযোগিতা। টার্মটা জানা আছে নিশ্চয়ই। তাছাড়া আমি আমার ব্যক্তিগত জামা কাপড় গোছানোর কাজ আমার বন্ধুদের দিয়ে করাচ্ছি না। একটা প্রোগ্রাম শেষ হওয়ার পর অনেক কাজ থাকে, আমি তো ওদের থেকে সামান্য হেল্প নিয়েছি। তোমার মতো বন্ধুদের চাকরের মতো ট্রিট করছি না, যে তোমার মেকআপ বক্স গুছিয়ে দেবে, তোমার জামা কাপড় ভাঁজ করে দেবে। ইউ নো হোয়াট, তোমার নজরটাই ছোট, আর নিজের নজর দিয়ে সবাইকে বিচার করো। বন্ধুরা বন্ধুদের হেল্প করতেই পারে। অবশ্যই, তার জন্য আমাকে আমার বন্ধুদের 5 স্টার হোটেলের খাবার খাওয়াতে হবে না। যেসব বন্ধুত্বে স্বার্থ মিশে যায় না, সেই সব বন্ধুত্বের আমার কাছে কোনো দাম নেই। আচ্ছা তুমি কি চাও বলো তো? সব কথাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন ধরো তুমি? নাকি অন্যদের ছোট করে তোমার আনন্দ হয়? আমার তো মনে হচ্ছে এসব কালচারাল সেক্রেটারি হওয়া, ফাংশনে এত কাজ করা, এত ডায়লগ বাজি, সবকিছু নিজেকে সবার থেকে আলাদা প্রমাণ করার চেষ্টা। হ্যাঁ আমি আলাদাই। তোমার মতো দেখনদারি করে, দামি পোশাক পরে, দামি গাড়ি চেপে, ঘুষ দিয়ে, বন্ধুদের দিয়ে কাজ করিয়ে নিজেকে আলাদা প্রমাণ করতে হয় না। শাট আপ! একদম বাজে কথা বলবে না। আমি এসব কিচ্ছু করি না, আমার কোনো প্রমাণ করার দরকার নেই। আর তখন থেকে কি ঘুষ দেওয়ার কথা বলছো তুমি? হ্যাঁ, আমি কিন্তু ভিসির কাছে কমপ্লেন করব, তুমি আমার নামে উল্টোপাল্টা কথা বলে আসছো। ব্যাস, কি হচ্ছেটা কি শোনো না এটা? আজকে প্রোগ্রামের শেষ দিন, তোরা আজকে ঝগড়া করবি? আমি ঝগড়া করছি না সেটা তুই ভালো করে জানিস। আর সত্যি কথা বললে যদি কারো হাতে ঘা লাগে, তাতে আমার কিছু করার নেই। যে নিজের ধারণাটাকেই সত্যি বলে ফোকাস করে, সে একটা লায়ার। কি হচ্ছেটা কি? তুই চুপ করো না। না পিসমণি, কেন চুপ করবো আমি? একটু আগে তোমাকে অপমান করেও শান্তি হয়নি, এখন আমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। আমি তোমাকে বলেছিলাম না, এই ছেলেটা এই রকমই, পায়ে পা দিয়ে খালি ঝগড়া করবে আর সুযোগ পেলেই অপমান করবে। আর তুমি ওকে আমাদের বাড়িতে আসার কথা বলছিলে। আচ্ছা সকলের সব কথা সবসময় কি মাথায় ঢোকানোর দরকার আছে? তাছাড়া এখানে কেউ এত চেঁচামেচি করে? হ্যাঁ, গ্রিন রুমে এত চেঁচামেচি হচ্ছে, এটা যদি শুনতে পায় তোমাদের স্যার ম্যাডামরা সবাই চলে আসবে না? তখন একটা বিচ্ছিরি ব্যাপার। কেন এত কথা বলছো? তাহলে আমি আর কি করবো পিসিমণি? ড্যাডি এত আনন্দ করে আমাদের সবার জন্য ট্রিট পাঠিয়েছে, এত ব্যস্ত থাকার সত্ত্বেও আমাদের কথা মাথায় রেখেছে, সেটা ভেবে আমি কত কত আনন্দে ছিলাম। কিন্তু এই ছেলেটা সবকিছু স্পয়েল করে দিল। আর জানো আমাকে কি বলেছে? বলেছে আমি নাকি ব্রাইব দিয়ে সবাইকে কেনার চেষ্টা করি। আচ্ছা আমি কি ওদের বন্ধু না? আমি ওদের ট্রিট দিতে পারি না? বন্ধুদের ট্রিট দেওয়া আর শো অফ করা দুটো আলাদা জিনিস। আরে সমু প্লিজ, এমনিতে দেখছিস ও আপসেট হয়ে আছে। না, আমি একদম আপসেট নেই।
যদি কেউ খারাপ কথা বলে তাহলে সেটা তার প্রবলেম, আমার না। আর হ্যাঁ অর্কদা, তোমরা সবাই আমার পাশে না থাকলে এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে হতো না। তাই আমি রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ খাবারটা নিয়ে নিও। আরে খাবো তো বটেই, এটা আবার বলতে হয় নাকি? আর তুইও আমাদের সাথে বসে যা। না গো, তোমরা এনজয় করো, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। কেন? আরে রোজে দাঁড়াও, আমি তো বাড়ি যা। তোমরা হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দেখো না, গিয়ে দেখো দিদি ভাই কোথায় গেল। দেখ, এটা যে কি করে না, তো রেগে যায়। আমি এখন সবাইকে কি বলবো? তোমরা কিছু মাইন্ড করো না। না না ঠিক আছে। আর জানো তো মেয়েটা আমার কিরকম পাগলি। তোমরা এক কাজ করো, একটা ছুটির দিন দেখে আমাদের বাড়িতে এসো, আমি তোমাদের জন্য রান্না করব, তারপর গল্প হবে। হ্যাঁ, আজ আসি। যা, রোজা তো রাগের মাথায় ব্যাগটাই ফেলে চলে গেল। এই না না, এখনো মনে হয় বেরোয়নি, বুঝলি তো। তুই ওকে গিয়ে ব্যাগটা দিয়ে আয়। সেটাই ভালো হবে, দাঁড়া। এটা কি হলো? কি হবে? ওই নাকুচু মেয়েটার এখনো স্টেজের ঘোর কাটেনি, তাই খানিক ড্রামা করে গেল এখানে। না না সমুদা, তুমি কিন্তু আজকে একদম ঠিক করলেন। এটা কি দরকার ছিল রোজার দিকে ওর বাড়ির লোকের সামনে এতগুলো কথা বলার? আর তাছাড়া ওর বাবা যদি আমাদের জন্য ভালো দোকান থেকে খাবার আনান, তাতে ওর কি দোষ? সমু, তোর কিন্তু রোজার পিসিকে এভাবে কথা শোনা একদম উচিত হয়নি। কথা কোথায় শোনালো? ও তো জাস্ট বললো ওর বাড়ি গিয়ে আড্ডা দেওয়ার সময় হবে না। আর সত্যিই তো, ও তো আজকাল আমাদের সাথেও আড্ডা দেওয়ার টাইম পায় না। আরে বাবা, সেটা তো একটু পোলাইট ভাবে বলা যেত নাকি বল? আর তাছাড়া দেখ, বড়লোক বাড়ির মেয়ে বলে কিন্তু রোজার মধ্যে এত ট্যান্ট্রাম নেই, তবু সমুচল তো ওকে এত কথা শোনায়, আমাদেরই খারাপ লাগে। আসলে বড় লোকের আদরে মেয়ে তো, তাই একটু জেদি আর খামখেয়ালি। এমনিতে মেয়েটা ভালোই। এই যে তোরা ওকে সাপোর্ট করছিস, এই জন্যই ও তোদের এই ট্রিটটা দিয়েছে, যাতে সাপোর্টটা বজায় রাখতে পারে। দেখলি না, মহারানী ব্যাগটা ভুলে গেছেন বলে আজ তুই কিভাবে ছুটে গেল ওর ব্যাগটা দিতে। এটাই তো ও চায়, সবাই ওকে প্যাম্পার করুক, পাত্তা দিক। যত সব ড্রামাবাজি। শম্ভুদা, কোথায় তুমি? আশ্চর্য, তোমাকে এক্ষুনি চা খেতে যেতে হলো। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এই মুহূর্তে এখানে আসবে। পিসিমণি, তুমি সমুদাকে বলনি প্রোগ্রাম শেষ হলেই আমরা বেরোবো? হ্যাঁ মানে বলবো না কেন, বলেছি তো, কিন্তু কিন্তু পার্কিং থেকে এখানে আসতে তো বেচারির একটু সময় লাগবে নাকি? অমনি বেচারি হয়ে গেল তাই না? পিসিমণি, তুমি সব সময় সবার এভাবে দোষ ঢাকার চেষ্টা করো না তো, ইরিটেটিং লাগে আমার। দিদি ভাই কিরকম রেগে গেছে দেখেছিস? এক ছুটে মনের বাইরে চলে এসেছে। এই স্পিড নিয়ে যদি অলিম্পিকে যেত, গোল্ড মেডেল পেয়ে যেত। কখন আসবে কে জানে, কতবার বলেছি গাড়িটা কাছাকাছি পার্ক করতে, কিছুতেই শুনবে না। আজকে দেখো, আমি ড্যাডির কাছে ওর নামে কমপ্লেন করবই। রোজা, রোজা দাঁড়া দাঁড়া। আরে তোর ব্যাগটা নিয়ে আসবি তো, ব্যাগটা ফেলে যাচ্ছিলি তো। আনার কি দরকার ছিল, থাকতো পরে। সে কি রে, ব্যাগ নিয়ে আসলাম, কোথায় থ্যাঙ্কস দিবি তা না। না না, আসলে কি বলতো, তুই যে আমার ব্যাগটা নিয়ে এলি না, এর জন্য আবার ওই নাকুচো ছেলেটা বলবে আমি তোদের হাত করেছি, তোদের দিয়ে 5 মাস খাটাচ্ছি। আচ্ছা রোজা, কে কি বলবে না বলবে সেসব কথা ভেবে এখন ওর উপর রাগ দেখাচ্ছিস কেন? অনেক রাগারাগি হয়েছে, এবার মাথা ঠান্ডা করে বাড়ি চলো। কিন্তু তার আগে তুমি আত্রেকে গুড নাইট বলো। আমার মুড নেই। সরি, হ্যাঁ আসছি, চলো। আমি তো বুঝতে পারছি না তোরা ওই মেয়েটাকে টলারেট করিস কি করে। দেখলে কেমন সিন ক্রিয়েট করে গেল। সবাই এখানে হাতে হাতে কাজ করছে, আর ও নিজের ব্যাগ জামা কাপড় গোছাতে পারছে না, অন্যকে অর্ডার করছে, আবার জিজ্ঞেস করছে আমার প্রবলেমটা কি। আচ্ছা ঠিক আছে, তুই এত রাগ করছিস কেন? দেখ সব তো ভালো মতো মিটে গেছে। বল, ভালো মতন মিটে যাওয়ার ক্রেডিটটা নিশ্চয়ই তোরা ওকে দিবি না।
নেহাত আমরা সবাই মিলে ম্যানেজ করেছিলাম তাই উতরে গেছে, তা না হলে ওই খামখেয়ালি বদমেজাজি ইনডিসিপ্লিন মেয়েকে নায়িকার রোলে নেওয়া হয়েছে বলে আমাদের পস্তাতে হতো। ও বাবা, এখানেও বোমাবাজি চলছে? হোয়াট ডু মিন এখানেও বোমাবাজি চলছে মানেটা কি? না মানে কিছু না, আসলে রোজাও ওখানে রাগ করছিল কি না? সে তো করবেই। না এই শোন, ওনা পাতি অ্যাটেনশন সিকার। যখন দেখলো এখানে কেউ ওকে পাত্তা দিচ্ছে না, অমনি মহারানী বাইরে গিয়ে মেজাজ দেখিয়ে সেটাকে মেকআপ করতে চাইছে। দেখ আমাদের রোজা এরকম মেয়েই নয় যে নিজের বন্ধুদের দামি খাবার খাইয়ে কিনতে চায়, সেই মেয়ে কেমন আমার জানা আছে। আচ্ছা আমরা কি খাবো না? সে কোন সকালে বাড়ি থেকে টিফিন করে বেরিয়েছি, দেখ সামনে কত খাবার, ভুরভুর করে সারা ঘর পুরো গন্ধ হয়ে গেছে। এদিকে আমাদের কালচারাল সেক্রেটারি মশাই এখন তার পারমিশনই দেননি। তোদের তো কেউ খেতে বারণ করেনি, তোরা খা না। তুই খাবি না? আমি সারাদিন উপোস করে থাকলেও না ওই বড় লোকই খাবার ভাই আমার মুখে রুচবে না। এটা কিন্তু ঠিক হচ্ছে না রূপাই দাদা, দেখো খাবারের ওপর রাগ দেখানো এটা কিন্তু মোটেই ঠিক নয়। রাগটা খাবারের উপর নয় শ্রেয়া, আমি শুধু ওই মেয়েটাকে বোঝাতে চাইছি যে এক প্যাকেট খাবার দিয়ে সমুজ্জ্বল বসুকে কেনা যায় না। যাকে ছাড়, আমি আসছি। আমি থাকলে তোরা আবার খাবারের স্বাদ পাবি না। ছেলেটা সব ভালো, শুধু রোজাকে দেখলে কেন যে এরকম খেপচুয়েস হয়ে যায় কে জানে। দে বুঝলে দাদা, হ্যাঁ অনেক দিন বাদে একটা জমজমাট অনুষ্ঠান দেখলাম। আজকাল তো প্রোগ্রাম হয়ই না, আর হলেও বা আমি তো দেখতেই পাই না, সারাদিন খালি ছুটে বেড়াচ্ছি। ঠিকই বলেছিস। দেখ আগে দেখতাম না এই পাড়ায় পাড়ায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছে, বর্ষবরণ উৎসব হচ্ছে, কত কিছু হতো। কোথায় আজকাল কিছু দেখা যায় না। হ্যাঁ, বড় বড় মঞ্চে আরো বড় বড় শিল্পীদের নিয়ে যে অনুষ্ঠান হয়, সেখানে কজনের যাওয়ার সামর্থ্য আছে বল? ওজি এক কাপ চা দিও না প্লিজ। বুঝলে দাদা, হ্যাঁ আজকে স্টেজে প্রোগ্রামটা দেখছিলাম আর নিজের কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করছিলাম। উফ কি ভালো ছিল দিনগুলো, একদিকে পরীক্ষা পড়াশোনা, আরেকদিকে কলেজের কালচারাল প্রোগ্রাম, তার সঙ্গে সঙ্গে সদ্য রাজনীতিতে যোগ দেওয়ার একটা মানে উত্তেজনা। দারুণ ছিল কিন্তু দিনগুলো, খুব 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 ভালো লাগতো। এই আমার না আজকে রূপাইকে দেখে মনে হচ্ছে ও একদম আমার জেরক্স কপি তৈরি হচ্ছে। আচ্ছা মেজো জেঠু, একটু দেখো তো অঙ্কটা ঠিক আছে কিনা। কই দেখি। বাবা আবার দাদার মতো গান গাইতে পারতো নাকি? ও মা, জানিস না বাবা তো রোজ অফিস যাওয়ার আগে বাথরুম থেকে চিৎকার করে করে হেঁড়ে গলায় গান গায়, শুনতে পাস না? হ্যাঁ, সে তো ওই চিটকিনে লাগাতে ভুলে যায় তাই। এই বাজে কথা একদম বলিস না তো, আমি যথেষ্ট ভালো গান গাই। নেহাত এখন আর চর্চা টর্চা নেই তাই, তবে রূপাইটা তো গায়। এই নাও তোমার চা। লাভলি। শুধু ওকেই দিলে, আমরা কি দোষ করলাম? রাতে রান্না হয়ে গেছে, এত রাতে আর চা খেয়ে লাভ নেই। বৌদি এটা কিন্তু ঠিক নয়, দেখো এনি টাইম ইজ টি টাইম, আর ও যদি পেয়ে থাকে তাহলে আমরা তো পাওয়ার হক রাখি নাকি? ঠিক। সব শেয়ালের এক রা। মেজো এখানে আদ্দু, সোনাইও তো এসে গেছে, 3 কাপ চা পাঠিয়ে দে আরো। সত্যি রূপাই আর যা গাইছিল, ইজিলি যে কোনো রিয়েলিটি শোতে চান্স পেয়ে যাবে। শুধু চান্স পাবে কি বলছো? রূপাই নাম দিলে ওর ধারে পাশে কেউ দাঁড়াতে পারবে না। উফ, আমার যে কি এক্সাইটেড লাগছে না যে রূপাই এরকম একটা টেলিভিশন শোতে যাবে। ভাবা যায় আমাদের বাড়ির ছেলে কিছুদিন পর সেলিব্রিটি হয়ে যাবে। বৌদি ভাই, আমি তো দাদা ভাইকে কতবার করে বলেছি যে অডিশন দিতে, কিন্তু না, দাদা ভাই বলে দিল আগে ও চাকরি করবে তারপরও গান নিয়ে ভাববে। ও মা, এটা কোনো কথা হলো? ধর চা ধর। আরে বাবা, আজকাল তো গান গেয়ে রোজগার করে কত মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। অবশ্য রূপাইকেই বা কি বলবো, আমাদের মেজদি যে এত ভালো গান গায়, কোনোদিন গানটা নিয়ে সিরিয়াস হলো? কোনোদিন না। ও মেজদা, চাটা ধরুন না। দাও দাও। দেখো আমি বলি কি, রূপাইকে না গান নিয়ে তোমরা বেশি জোরজার করো না। হ্যাঁ, ও যখন ভেবেছে যে ও কলেজে পড়াবে, প্রফেসর হবে, তো ওটা নিয়েই থাকুক না। বড়দি,
রুটি হয়ে গেছে, বলছি তরকারিটা গরম করে সবাইকে খেতে দিয়ে দি। কাকিমণি আগে রূপাই আসুক। আরে না না, ওর তো ফিরতে দেরি হবে, সব কাজকর্ম গুছিয়ে তারপরে ফিরবে। বরং বাকিরা খিদে পেলে খেয়ে নিক না। দাঁড়া দাঁড়া, আরে মেজো, আমরা সবাই মিলে রূপায়ের গান নিয়ে এত মতামত দিচ্ছি, তুই তো কিছু বলছিস না, তুই তো গানের বিশেষজ্ঞ। কি ব্যাপার বলতো, রূপায়ের গান তোর পছন্দ হয়নি? বর্তি, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। মা সরস্বতী রূপায়ের গলায় যে সুর দিয়েছেন সেটা যেন সারা জীবন থাকে। কই মেজো মা তো গ্রিন রুমে গিয়ে রূপাইকে খুব প্রশংসা করে এসেছে। এসে থেকে তুমি একেবারে চুপচাপ কেন আশা বলো? দেখো, তুমি তো সব থেকে বড় সমালোচক এবং তুমি সব থেকে বড় ওর অনুপ্রেরণা। তো তোমার মুখ থেকে শুনি তোমার ছেলে কেমন গান গাইলো। জানো, সেই ছোট্টবেলায় যখন বোনটা হারিয়ে গেছিল, তারপর থেকে তো গান গাওয়ার কথা আর কোনোদিন ভাবিনি। কিন্তু রূপাইয়ের গলায় ঈশ্বর যা সুর দিয়েছেন, ওই হয়তো আমার সেই অপূর্ণ আশা পূরণ করতে পারবে। তবু তো রূপাই সেভাবে গানের চর্চা করে না। যে চর্চা করতো আজকে ও কোথায় যেত। নেচা করবো, তুমি সেদিন খুব দুঃখ করে বলছিলে না যে তুমি রূপায়ের জন্য ভালো গানের মাস্টার রাখতে পারোনি? জানো তো, রক্তে যাদের গান থাকে তাদের ওসব লাগে না। এটা তুমি ঠিকই বলেছো বড় বৌদি। দেখো, আমরা তো না ভালো মাস্টার দিতে পেরেছি, না কিছু দিতে পেরেছি, এতই পয়সার আমাদের অভাব। কিন্তু তারপরও দেখো ছেলেরা সবাই কেমন লেটার নিয়ে পাশ করছে, এত ভালো নাম্বার পাচ্ছে। আসলে কি জানো তো, ইচ্ছাটাই হচ্ছে আসল। ইচ্ছে না থাকলে কিছুই হয় না। বর্তি, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। মা সরস্বতী রূপায়ের গলায় যে সুর দিয়েছেন সেটা যেন সারা জীবন থাকে। জানো বর্তি, আজ রূপাই যখন স্টেজে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছিল, আমারও মনে পড়ে যাচ্ছিল, জানো তো, ছোট্টবেলায় আমরা দুই বোন স্টেজে দাঁড়িয়ে কত পুরস্কার নিয়েছি। আমার রূপাই তো কোনোদিন ওর মাসিমণিকে দেখলই না, চিনলই না। বৌমা, আজ আনন্দের দিনে চোখের জল ফেলো না মা, তাতে ছেলের অকল্যাণ হয়। মেজো, এবার তো তোর 7 পূর্ণ হয়েছে, তাহলে চোখে জল আনছিস কেন? তুই দেখবি, আমি তোকে বলছি, একদিন এই রূপায়ের গানের মধ্যে দিয়েই না তুই তোর হারানো বোনকে খুঁজে পাবি। চোখের জল ফেলিস না বোন। চ, রাত হয়ে গেছে, সবাইকে খেতে দিতে হবে তো। চ চ, আয়। তুমি শুধু নিজেরটাই ভাবো, তাই না? তুমি তো আমার প্রোগ্রামেও যাওনি, তাহলে তোমার লজ্জায় মাথা কাটা যায় কি করে? শুধু নিজের নাম ডাক, নিজের প্রেস্টিজ, এসব ছাড়া তোমার আর কোনো দিকে নজর দিতে ইচ্ছাও করে না, তাই না? না, করে না। মা, মাম্মা, দিয়া, আমরা এসে গেছি। আচ্ছা রোজাম্মা, অত দৌড়ে দৌড়ে এলে আমি কি তোমার সঙ্গে তাল রাখতে পারি বলো তো? দেখো, গাড়ি থেকে এগুলো না নামিয়ে তুমি চলে এলে, রেখেই আসছিলে ওখানে। আমি এসব কিছু চাই না, ফেলে দাও না। রাগের মাথায় সব ঘি বলছো তুমি, ফেলে দাও মানে নাকি? এত সুন্দর একটা গান শুনে এলাম, কোথায় গানের লিস্টে থাকবে তা না, আর পাগলি মেয়েটা সব নষ্ট করে। ও, তুমি তাহলে শুধু গানই শুনেছো, তাই তো?
না না, শুধু গান শুনলাম কোথায়, নাচও তো দেখলাম। আমার মেয়েটা কি সুন্দর নাচলো, আমার সোনা। আমি কিন্তু জানতাম যে আমার রোজা মায়ের নাচটা খুব সুন্দর হবে, আমি কনফিডেন্ট ছিলাম। তার সঙ্গে যে গানটাও এত ভালো হবে এটা কিন্তু সত্যি আমি আশা করিনি। মানে ছেলেটার গলায় না সত্যি সত্যি মা সরস্বতী। পিসিমণি, তুমি যদি ওর আরেকবার প্রশংসা করেছো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। না 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 না, ভুল হয়ে গেছে, আমার আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি আমি কান ধরছি, এরকম ভুল আর আমার একবারও হবে না। আচ্ছা, রাগ করে থাকলে চলবে? প্রাইজটা তো বাড়ির সবাইকে দেখাতে হবে নাকি? আচ্ছা দাঁড়া না, আমি সবাইকে ডাকছি, দাঁড়া। বৌমণি, ও বৌমণি, ছোট বৌদি, আরে নিশ্চয়ই, অবভিয়াসলি কাউকে বলবো না। এরকম একটা গ্রেট গুড ব্রেকিং নিউজ, আরে বাবা সবাই তো একেবারে চমকে যাবে রে। আরে 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 আরে, ও মাই গড, কি হয়েছে? ও বম্মা, তুমি আমাকে নাচ শেখাবে বলো? আমিও দিদিভাইয়ের মতো নাচ শিখতে চাই, বলো না বম্মা শেখাবে কিনা? কি হলো তোর হঠাৎ করে? হ্যাঁ, এরকম নাচ শেখার জন্য বম্মার কাছে ঝুলে পড়লি? শোন, প্রোগ্রাম দেখতে গিয়েছিল না, নিশ্চয়ই সেজে গুজে পারফরমেন্স দেখেছে, ব্যাস খুব ভালো লেগে গেছে। তো এতবার আমি বলেছি নাচের ক্লাসে কোনোদিনও ধারে কাছে ঘাসেনি, গেছে বল? সেটাই তো। কই কি সারপ্রাইজ আছে একটা বলছিল পোস্ত, কি? কি ব্যাপার, চুপ করে আছো কেন? তোমার নাচ কেমন হলো? আরে কি আশ্চর্য, কি হয়েছে সেটা বলবে তো। নিশ্চয় নাচে কিছু ভুল করেছো। তোমাকে আমি কতবার বলেছি রিহার্সালটা ভালো মতন দাও রোজা, আমার তুমি কোনো কথা শোনো না। আর তোমাকে তো বাড়িতে কোনোদিন প্র্যাকটিসটাও করতে দেখি না, সারাদিন যে কি করো আমি কিচ্ছু বুঝতে পারি না। বৌদি দেখো, আমার মনে হচ্ছে তুমি কিন্তু খামোখা রোজার উপর রাগ করছো। খামোখা? আমার মেয়ে হয়ে ও নাচে ভুল করবে? ছি ছি ছি, আমার আমার লজ্জায় মাথা কাটে যাচ্ছে। মাম্মা, তুমি শুধু নিজেরটাই ভাবো তাই না? তুমি তো আমার প্রোগ্রামেও যাওনি, তাহলে তোমার লজ্জায় মাথা কাটা যায় কি করে? শুধু নিজের নাম ডাক, নিজের প্রেস্টিজ, এসব ছাড়া তোমার আর কোনো দিকে নজর দিতে ইচ্ছেও করে না তাই না? না, করে না। তোমার ক্লাসিক্যাল ডান্স ভালো লাগে না, ঠিক আছে মানছি, কিন্তু যেটা তুমি করছো সেটাতেও তো মন দিয়ে করো না। সেটা তুমি যদি মনোযোগ দিয়ে না করো, আমার মেয়ে হিসেবে যে বদনামটা হবে এটুকু বোঝার ক্ষমতা তোমার আছে? ভাগ্যিস আমি তোমার প্রোগ্রামে যাইনি, অন্তত সবার কাছে হাসির খোরাক তোমাকে হতে হলো না। বৌমনি, বৌমনি আমার কথাটা শোনো, তুমি ভুল বুঝছো। রোজার নাচে কোনো ভুল হয়নি, কিচ্ছু ভুল করেনি ও নাচে, ও খুব ভালো নেচেছে। হয়নি? তাহলে ও এরকম মুখ করে আছে কেন? আচ্ছা আমি কি করে বুঝবো নাচ ভালো হয়েছে কিনা? আশ্চর্য। ও বৌমনি, তুমি এটা দেখলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। তুমি শুধু নিজেরটাই ভাবো তাই না? তুমি তো আমার প্রোগ্রামেও যাওনি, তাহলে তোমার লজ্জায় মাথা কাটা যায় কি করে? শুধু নিজের নাম ডাক, নিজের প্রেস্টিজ, এসব ছাড়া তোমার আর কোনো দিকে নজর দিতে ইচ্ছেও করে না তাই না? না, করে না। ও বৌমনি, তুমি এটা দেখলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। এটা তো বেস্ট পারফর্মারের অ্যাওয়ার্ড। হ্যাঁ, তোমার মেয়ে আজ ভালো নাচের জন্য এটা জিতেছে। জানো, ইউনিভার্সিটি হেড ম্যাম নিজের হাতে ওকে এই অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছে। দেখো আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। আমি তো ওখানে তখন ছিলাম, আমার যে কি গর্ব হচ্ছিল না তখন। এই তোর তো ওখানে ছিলি, আমাকে বল না। হ্যাঁ গো বম্মা, দিদিভাই খুব ভালো নাচ করেছে, সবাই কত নাম করছিল দিদিভাইয়ের। তুমি বলো না আমাকেও নাচ শেখাবে? এই না হলে আমাদের বাড়ির মেয়ে, আমি তো জানতাম।
আমাদের রোজা স্টেজে উঠলেই একেবারে স্টেজ কাঁপিয়ে দেবে। হ্যাঁ, ইস কি ভাষা! ও যেন কোনো পাড়ার ফাংশনে নেচেছে যে স্টেজ কাঁপিয়ে দেবে। কিন্তু দিদি ভাই, তুমি যাই বলো, তোমার মেয়ে তোমার মতো ক্লাসিক্যাল ডান্সার না হলেও ট্যালেন্ট যে ওরও কিছু কম নেই তার প্রমাণ কিন্তু এই ট্রফিটা। কংগ্রাচুলেশনস রোজা। থ্যাংক ইউ কাকিমা। ও মা, মুখটা এরকম গোজ করে থ্যাংক ইউ বলছো কেন? এত ভালো নেচেছো, প্রাইজ পেয়েছো, এবার তো আমারই আফসোস হচ্ছে জানো, আমি যে কেন গেলাম না নাচটা দেখতে। কি ব্যাপার শাহানা, মেয়ের মুখটা তো অফ কেন? ওর কি হয়েছে না বৌমনি, আজকে সকাল থেকে মেয়েটার তো বড্ড ধকল গেছে, একটু ক্লান্ত হয়ে পড়েছে। শোন রোজা, বিশ্বাস কর আমি বড্ড খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি তুই নাচে এরকম একটা প্রাইজ পেয়েছিস বলে। দেখ, তুই কিছুতেই আমার কথা মানতে চাইছিস না। আমি আসলে এত ব্যস্ত ছিলাম না আজকে হসপিটালে জাস্ট মাথা তোলার সময় পাইনি। কি করে যাবো বল? বুঝলাম। বাবা, মেয়ের এখনো বসা যায়নি দেখছি। আচ্ছা, আমরা কি করবো বল? আমরা তো জানতামই না যে তুই এত ভালো নাচবি বা তুই যে এত ভালো নাচিস। তা আমি ভালো নাচ করি কিনা সেটা দেখার জন্য তো একবার যেতে পারতে কাকামণি। রোজা, এই রোজা, সরি রোজা, ভেরি সরি। আসলে আমি এরকম এই কথাটা মন থেকে বলতে চাইনি। দেখ, সকাল থেকে এত হেক্টিক গেছে না আমারও, তাই হয়তো মেজাজটা একটু গরম করে ফেলেছি। সরি। কখন থেকে তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? এত ভিড়ের মধ্যে তোরা এলি কেন? দেখতেই পাচ্ছি এখানে বসার জায়গা নেই। তুমি এত সুন্দর গান গাইলে, প্রাইজ পেলে, তোমাকে কংগ্রাচুলেট করতে আসলাম। আচ্ছা বেশ, আমরা নয় রোজার প্রোগ্রাম দেখতে যাইনি, কিন্তু গল্প তো আমরা শুনতে পারি। প্রোগ্রাম কিরকম হলো, রোজা কিরকম নাচলো, কে কি প্রশংসায় কি বললো, এগুলো তো আমরা শুনতেই পারি, তাই না? হ্যাঁ, আমি তো ভাই বলছি ছোট বৌদি, আসলে ও না, তুমি কেন? আমরা রোজার মুখ থেকেই শুনবো। কি রোজা, বলো। কি রে, বল, কাকিমা কি জানতে চাইছে বল। যারা আমার শোই দেখতে যায়নি তাদের আমার শো নিয়ে বলার কোনো ইচ্ছে নেই। আখি হতে ঘুম নীলহরি কে নীলহরি। তুমি হাতে ধরে আমাকে একটু দেখতে দাও না রে বাবা। ভালো করে দেখতে পাই না, ভালো করে দেখতে দাও। এই তো দেখলে ভালো করে, এবার ভালো। হ্যাঁ, এই আস্তে। আমার দ্বারা তো হচ্ছেই না গো। এই বৌদি ভাই, ওই মেয়েটা কি ভালো নাচ করে না, আমি তো চোখে সরাতে পারছিলাম না মেয়েটার থেকে। সত্যি রে, কি মিষ্টি না মেয়েটা। আমি তো ভাবতেই পারছি না রূপাই কি করে মেয়েটার সাথে ঝগড়া করে। মা, খেতে দাও। নিজের চোখেই তো দেখলে, গ্রিন রুমটাকে বেডরুম মনে করছিল, ভাবছিল যা খুশি তাই বলবে আর সবাই তার হুকুম তামিল করার জন্য হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। না দাদা ভাই, এটা তুই বলিস না। আমরাই বরং গ্রিন রুমে গিয়ে হইচই করছিলাম। ওই মেয়েটার বাড়ি থেকে কেউ এসেছিল বলে তো মনেও হলো না। হ্যাঁ, ওই ওর পিসি এসেছিল আর ওই দুটো পুচকে ছেলে মেয়ে। বাড়ির লোকেদের কথা হচ্ছে না টিয়া, ও একাই যথেষ্ট। জানো, আজ ও বাবার নাম করে ট্রিট দিতে এসেছিল, দামি হোটেলের খাবার। রোজ রোজ সবাইকে খাইয়ে কি প্রমাণ করতে চায় কে জানে। হয়তো ভাবছে এই করে সবাইকে নিজের কিনা গোলাম করে রাখবে। দাদা, আয় তোরা বসে পড়, আয় আয় আয়। তার মানে তুমি আজও মেয়েটিকে কিছু বলেছো? বাধ্য হয়ে জেঠুমনি, যারা এরকম টাকার গরম দেখায় না তাদের আমার অসহ্য লাগে।
রূপাই, এগুলো তোর বাড়াবাড়ি। মেয়েটা সবাইকে ট্রিট দিচ্ছে বলে বড় লোকই চাল দেখানো হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। আরে তাই তো। আরে বাবা, খাটাখাটনি করলে মানুষের তো খিদে পায় নাকি? তা মেয়েটির বাবা যদি সকলের জন্য মনে করে খাবার পাঠিয়েই থাকেন, শুধু ভালো কথা। সত্যি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো খেটে খুঁটে কি সুন্দর ফাংশনটা করেছে। এই জানিস, আমার খুব ইচ্ছে করছিল যে একদিন ওদের বাড়িতে ডেকে খাওয়াই। ঠিক বলেছ মা, চলো না একদিন ওদের সবাইকে বাড়িতে ডাকি। কোনো বড় হোটেলের খাবার নাই হোক, আমরা সবাই মিলে রান্না করে ওদের দুমুঠো ডাল ভাত তো খাওয়াতেই পারি। সে পারো, কিন্তু তোমরা যার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছ, সেই বড় লোকের দেমাগি মেয়ে এখানে আসবে বলে মনে হয় না। দেখো গিয়ে, তার হয়তো 5 স্টার হোটেলের খানা ছাড়া মুখেই রোচে না। রূপাই, এটা কিন্তু তোর খুব বাড়াবাড়ি। তুই বাড়িয়ে বাড়িয়ে বলছিস। হ্যাঁ, আমি কিন্তু মেয়েটার সাথে যখন কথা বলেছি, আমার ওকে একেবারেই অহংকারী কিংবা দেমাকি বলে মনেই হয়নি। ইনফ্যাক্ট আমরা যখন সবাই মিলে ওকে বাড়িতে আসতে বলেছি, আমার তো মনে হলো বেশ খুশি হয়েছে। ঠিক বলেছো কাকিমণি। এই দাদা ভাইটাই না যেচে ঝগড়া করে। এ কি রোজা, তুমি এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, মানছি আজকে সারাদিন তোমার অনেক পরিশ্রম গেছে, মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওনি, কিন্তু তা বলে তো এই নয় যে বাড়ির বড়রা যদি তোমাকে কোনো প্রশ্ন করে তুমি এইভাবে তাদের সঙ্গে ব্যবহার করবে। বৌমনি, আসলে কি হয়েছে বলো তো? দাঁড়াও শাহানা, আমি যেটা বলবো সেটা আমার মেয়ের ভালোর জন্যই বলবো। ওর কয়েকটা জিনিস জানা দরকার। ও খুব ভালো করে জানে যে এই বাড়িতে আমরা প্রত্যেকে নিজেদের প্রফেশন নিয়ে প্রচন্ড বিজি থাকি। ও আজ থেকে তো দেখছে না, তা সত্ত্বেও যদি ওইটা এক্সপেক্ট করে থাকে যে আর 5টা মিডল ক্লাস ফ্যামিলির মতন আমরা সবাই নিজেদের কাজকর্ম ফেলে রেখে ওকে সময় দেব, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আর এই ভুলটা যত তাড়াতাড়ি ভাঙানো যায় ততই ভালো। শুধু তাই নয়, আজ তুমি ওদের বাড়ির লোকজনদের সাথে খুব খারাপ ব্যবহার করেছো। আমার তো খুব লজ্জা করছিল। আমরা গরিব হতে পারি, কিন্তু এত অভদ্রভাবে আমরা কেউ কখনো কথাবার্তা বলি না। আমি তো ভাবতেই পারছি না তুমি এই বাড়ির ছেলে হয়ে গুরুজনদের সাথে এত অভদ্রভাবে কথা বলো কি করে। আমি ঠিক বুঝলাম না, রূপাই মেয়েটির বাড়ির লোকদেরও কিছু বলেছে নাকি? হ্যাঁ দাদা, মেয়েটির পিসি রূপাইকে ওদের বাড়িতে যেতে বলায় রূপাই অকারণে অনেক কথা শুনিয়েছে। না জেঠুমন, এটা তুমি ঠিক কাজ করোনি। আচ্ছা, কোনো কারণে মেয়েটির উপর তোমার রাগ আছে, হতেই পারে। তোর বাড়ির লোকরা কি দোষ করলো? তাদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার কেন করবে? ভুলটা কিন্তু তোরই রূপাই। মেয়েটা এতদিন তোকে গরিব ভাবতো, এবার থেকে অভদ্র ভাববে। ওই মেয়ে আমাকে নিয়ে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না দাদা ভাই। রূপাই, তোর খারাপ ব্যবহারের জন্য যদি ওই মেয়েটি বা তার ফ্যামিলি আমাদের সকলকে খারাপ ভাবে, সেটা কি তোর খুব ভালো লাগবে? তাছাড়া মেয়েটাও খারাপ নয় গো কাকিমুনি। খারাপ হলে কি কেউ এরকম নাচতে পারে? ও, তাহলে ভালো নাচ জানে বলেই সেই মেয়েটা ভালো হয়ে গেল? অদ্ভুত লজিক তোমার। ঠিকই তো, তুই আজকে যেমন ভালো একটা গান গাইলি কিন্তু খারাপ ব্যবহার করলি। এখন ওনারাও তো ভাবতে পারে যে কেউ ভালো গান গাইলেই ভালো মানুষ হয় না। তোমরা খালি আমার দোষটাই দেখবে। দোষ দেখা হচ্ছে যাতে তুমি ভবিষ্যতে তোমার ভুলটা শুধরে নিতে পারো। এই তো সবাই এসে গেছে, বাইরে গাড়ি দেখেই বুঝে গেছি। তারপর রোজা মা, নাচের প্রোগ্রাম কেমন হলো মা? হ্যাঁ রোজাম, কি হলো? আরে কোথায় যাচ্ছিস ডার্লিং? রোজাটা মেয়ের চোখে মনে হলো জল দেখলাম, বুঝিস না? আমাকে জিজ্ঞাসা কেন করছো? তোমাদের এত অতিরিক্ত আদর আর আহ্লাদে না আমার মেয়েটা তো জেদি আর অবাধ্য হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে বলবে তো? জেঠুমনি, জানো আজকে দিদি ওখানে নাচের জন্য প্রাইজ পেয়েছে। প্রাইজ পেয়েছে? হ্যাঁ, এই তো দেখো না। প্রাইজ পেয়েও কান্নাকাটি করছে কেন? সত্যি আমার মেয়েটার একেবারে পাগলি। তুমি নিশ্চয়ই বকাঝকা করেছো। কি হয়েছে সেটা না জেনে তুমি আমাকে কেন দোষারোপ করছো? না, দোষারোপ করছি না, আমি তো জাস্ট জানতে চাইছি। দাদা দাদা সে অনেক কথা, দিদিভাই ওকে খারাপ কিছু বলেনি। আর আপনি তো সবে এসেছেন দাদা, একটু ফ্রেশ হয়ে নিন, তারপরে পরে হবে।
আমি আগে জানতে চাই আমার মেয়ের কি হয়েছে। ওর ওর শরীর টরীর ঠিক আছে তো? বদ্দা, ওর শরীর খারাপ করেনি, শরীর ঠিক আছে। আসলে আসলে ওর একটু মন খারাপ। মন খারাপ কেন? মন খারাপ হবে না বলো তো? মেয়েটা এত ভালো নাচলো, সবাই এত প্রশংসা করলো, অথচ ওর বাড়ির কেউ সেটা দেখতে পেল না। জানো, অন্য ছেলে মেয়েদের বাড়ির প্রায় সকলেই এসেছিল। ওরা তো নিশ্চয়ই তুমি মেয়েটার কানের কাছে বারবার এই কথাটা বলেছ। একই আমাদের অভিমানী মেয়ে, তারপরে বারবার এরকম কথা শুনলে অবভিয়াসলি ও তো রিঅ্যাক্ট করবেই। আমার ছোট বউতে আমি কেন আলাদা করে কিছু বলতে যাবো? আসলে গ্রিন রুমে না সবার বাড়ির লোক ভিড় করে দাঁড়িয়েছিল, তো নিজের চোখে দেখেছে বলো। সত্যি আমার না ভীষণ খারাপ লাগছে জানো। আমি একবার ভেবেছিলাম যে হসপিটাল থেকে একবার ওদের কলেজে ঢু মেরে আসবো, কিন্তু তারপর এমন একটা ক্রিটিক্যাল পেশেন্ট চলে এলো যে। তাদের কি হয়েছে? যারা রোজার ফেভারিট পিসিমণি, আলু, পোস্ত, এরা তো গেছিল, এতে মন খারাপের কি আছে? বারে দিদিভাই স্টেজে উঠে প্রাইজ নিল, তোমরা কেউ দেখলে না? দিদিভাই মন খারাপ করবে না? সত্যি আমার মেয়েটা এখনো ছেলে মানুষই রয়ে গেল, শুধু শুধু রাগ করে এই সুন্দর ইভিনিংটা নষ্ট করছে। আচ্ছা বেশ, আলু, পোস্ত, তোরাই বল তোদের দিদি কেমন নাচলো, বল বল শুনি। দারুণ, দিদিভাইকে স্টেজে এত সুন্দর লাগছিল না, পুরো মনে হচ্ছিল সিনেমার হিরোইন। বাপরে, দিদিভাইকে একদম হিরোইন বানিয়ে দিলি। খুব সিনেমা দেখা হচ্ছে, বুঝতেই পারছি। দাঁড়াও, তোমার হচ্ছে এবার। বারে ঠিকই তো বলেছে, আমি তো নাটকটা কিছুই বুঝতে পারছিলাম না, কি শক্ত শক্ত ওয়ার্ড বলছিল। আর পিসিমণিকে কিছু জিজ্ঞাসা করলেই পিসিমণি বলছিল চুপ চুপ। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে ঘুমানোর সময় আমি নয় পুরো গল্পটা তোদের বলে দেবো, তাহলে হবে তো? জানো বাবা, হ্যাঁ বল। ওখানে দিদিভাইয়ের সঙ্গে একটা বিনার বিয়ে হলো। আচ্ছা বিনার সঙ্গে কেন বিয়ে হতে যাবে বলো তো দিদিভাই? আর ওই যে ইন্দ্র বলে লোকটা ছিল, সেই বা অভিশাপ দিল কেন? ওরে বাবা রে বাবা, এই তোদের প্রশ্নের বানের ঠেলায় তো আমি দেখছি আমার ডাক্তারিটাকেই পুরো ভরে যাবো। শোনে, এবার থামো তো এগুলো। হ্যাঁ চলো, এবার তাড়াতাড়ি চেঞ্জ করে নেবে। এসে থেকে সেই দিদি ভাইয়ের সাজ, দিদি ভাইয়ের নাচ। কালকে স্কুল তো যেতে হবে নাকি? হ্যাঁ চলো 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 চলো। না না, আমিও যাই। হ্যাঁ, আমার সকালে আবার বেরোতে হবে, আমিও চেঞ্জ করে আসি। উফ, আজকে আমার যা গেল না সারাদিন, ভীষণ টায়ার্ড লাগছে। শাহানা, একটা কাজ করো না, মালতীকে বলো না একটু তাড়াতাড়ি করে ডিনারটা সার্ভ করে দিতে। বাবা মা তো ক্লাব থেকে খেয়েই আসবে, তো একটু তাড়াতাড়ি করে দাও, আর দেরি করার দরকার নেই। ঠিক আছে বৌমনি, আমি এক্ষুনি বলে দিচ্ছি। তোমার মেয়েটা, আমি একবার গিয়ে ওকে ডেকে আসি। এখনো জামা কাপড় বদলেছে কিনা বুঝতে পারছি না, একবার ডেকে আসি ওকে, কেমন? যাবার কি আছে, এখান থেকে ডাকলেই তো হবে। রোজা, রোজা, তোমার হলো? তাড়াতাড়ি এসো, ডিনার করতে হবে তো। রোজা, রোজা, তোমার হলো? মাফ করবেন, বড়লোকের প্যাম্পার মেয়ের সাথে সময় নষ্ট করার চেয়ে গরিব বাচ্চাদের পড়িয়ে, বাচ্চাদের আঁকা শিখিয়ে সময় কাটানো অনেক ভালো বলে মনে করি আমি। আমি ওই বাজে ছেলেটার সাথে আর কোনোদিন কথা বলবো না, কোনোদিন না, কখনো না। তুমি বরং সময় সুযোগ মতো একবার ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো, কেমন? আরে বাবা, ওরা টাকায় বড় হতে পারে, তুমি মানে বড় হবে না কেন? মেয়েটাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ওর জন্যই ওর বাড়ির লোকজনকে কথা শুনিয়ে ফেললাম। ওই মেয়েটার পিসি আমার পাশেই বসেছিল, কি প্রশংসা করলো ওর গানের, কি সুন্দর কথাবার্তা, ওর সাথে এত সুন্দর করে কথা বললো, আর তুমি ওনাকে অপমান করলে। কি ভাবলেন বলো তো উনি? থাম এবার, অনেকক্ষণ ধরে বকাবকি করা হচ্ছে ওকে। দেখ তো ছেলেটা সামনে থালা নিয়ে বসে রয়েছে, এখনো খাইনি। খা বাবা খা, রূপাই খেতে শুরু কর বাবা। সবাই মিলে যা বকাবকি শুরু করেছো, এটা এমনি পড়ে গেছে। না না, এটা বকাবকি না রূপাই, সবাই মিলে তোমাকে বোঝাতে চাইছে। আগে থাক এসব কথা। তুমি বরং সময় সুযোগ মতো একবার ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো, কেমন? আরে বাবা, ওরা টাকায় বড় হতে পারে, তুমি মানে বড় হবে না কেন?
মেয়েটাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ওর জন্যে ওর বাড়ির লোকজনকে কথা শুনিয়ে ফেললাম। মানছি কাজটা ঠিক হয়নি, কিন্তু তাই বলে ওই অহংকারী মেয়েটার সামনে আমি কিছুতেই মাথা নিচু করব না, নেভার। তারপর কি হলো জানো তো? তারপর অরুণেশ্বর এই পোস্ত ঘুমোচ্ছ কেন মা? আগে খেয়ে নিতে হবে তো সোনা। দেখেছো ছোট বৌদি তোমার মেয়ের কাণ্ডটা? মনে হচ্ছে টেবিলেই ঘুমিয়ে পড়বে। আগে খেয়ে নাও, তারপর ঘুম পাড়িয়ে দেবো। খাও। এটা কিন্তু তোমার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে শাহানা। ওরা তো এখন বেশ বড় হয়েছে, নিজেরাই খেতে পারে। তো এরকম রোজ রোজ ওদের খাইয়ে দেওয়ার কি মানে সেটা তো বুঝি না। এরকম করে তো অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে গো। সেলফ ডিপেন্ডেন্ট হবে কি করে? আই পোস্ত ঘুমাচ্ছ কেন খাওয়ার সময়? তারপর কি হলো পিসিমণি? তারপর আলু আর পোস্ত দুজনে মিলে ঘুমিয়ে পড়লো। সত্যি আমার ছেলে মেয়ে দুজন একেবারে রোজার মতনই হয়েছে, শুধু পিসিমণি পিসিমণি আর পিসিমণি। তুমি প্লিজ ওদের আর প্রশ্রয় দিও না তো। দেখছো তো পিসিমণির আদরে রোজা কিরকম অবাধ্য আর জেদি হয়েছে। তখন এমন ভাবে আমাদেরকে বললো যেন প্রোগ্রাম দেখতে না গিয়ে আমরা একটা বিশাল বড় অপরাধ করে ফেলেছি। কারোর তো আর খেয়ে কাজ নেই। তুমি ওইভাবে বলছো কেন? জানো তো মেয়েটা কিরকম অভিমানী। বাবা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওর অভিমান করাটা মানায়। তাছাড়া রোজার তো নিজের কোনো অ্যাম্বিশনই নেই। আমার কিন্তু আমার ছেলে মেয়েদের নিয়ে অনেক স্বপ্ন আছে। ওরা পড়াশোনা করবে, বিদেশে যাবে, নিজের পায়ে দাঁড়াবে। তখন কি শাহানা পারবে ওদের এরকম ভাবে আগলাতে? কি যে তুমি বলো না ছোট বৌদি। ওরা দুটোতে সবে এখন স্কুলে পড়ছে, এখনো নিজের পায়ে দাঁড়াতে, চাকরি বাকরি করতে, বিদেশ যেতে অনেক সময় আছে। যখন যাবে তখন দেখা যাবে। আপাতত যে কটা দিন বাড়িতে আছে একটু না হয় আবদার করলো, তাতে ক্ষতি কি বলো তো? ক্ষতি তো তোমার কিছু হচ্ছে না শাহানা, ক্ষতি হচ্ছে ওদের। ওদের অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে। আর এখন থেকে ওদের কড়া হাতে শাসন না করলে বড় হয়ে তো আর পারবো না। আর তোমরা মুখে খাবার নিয়ে চুপ করে বসে আছো কেন? খাও তাড়াতাড়ি। খাচ্ছি না তো কি করছি? তুমি নিজে তো খাইয়ে দাও না। পিসুমনি খাইয়ে দিচ্ছে, আবার পিসুমনিকে বকছো। ছেলে মেয়েরা যে এরকম অবাধ্য হয়েছে, রাগী হয়েছে, জেদি হয়েছে, তার পিছনে কিন্তু এই শাহানার যথেষ্ট হাত আছে। ওই কিন্তু সবাইকে আদর দিয়ে দিয়ে এরকম মাথায় তুলেছে। ভাগ্যিস ও আদর দেয়, নইলে এবাড়ির কারিবার সময় আছে বল ওই বাচ্চাগুলোর আবদার শোনার? এই যে পোস্ত আর আলু, তোমাদের দুজনকেই বলছি, কাল থেকে কিন্তু তোমরা দুজনেই নিজে হাতে খাওয়া প্র্যাকটিস করবে। হ্যাঁ, তোমাদের এই পিসিমণি কিন্তু আর তোমাদের খাইয়ে দেবে না। ইজ দ্যাট ক্লিয়ার? বেশি অবাধ্যতা করলে না দুজনকে একেবারে বোর্ডিং এ পাঠিয়ে দেবো। সে কি? কাকে বোর্ডিং এ দেওয়ার কথা হচ্ছে? ও কিছু না দাদা, ওই ছেলেমেয়েরা এত অবাধ্য হয়েছে না, তাই ভাবছিলাম বাড়িতে রাখার থেকে বোর্ডিং এ দিয়ে দেওয়াই ভালো। আমি পিসিমণি আর দিদিভাইকে ছেড়ে কোথাও যাবো না। আমিও না। ও বাবা, আজ দেখছি এই বাড়ির সব ছেলেমেয়েরাই বেশ প্রোটেস্টিং মুডে আছে। কি তোমাদের দিদি ভাইয়ের মুড অফ বলে কি তোমাদের মুড অফ নাকি? সরি টু সে দাদা, মানে প্লিজ ডোন্ট মাইন্ড, তবে ছেলে মেয়েরা যে এরকম অবাধ্য হয়েছে, রাগী হয়েছে, জেদি হয়েছে, তার পিছনে কিন্তু এই শাহানার যথেষ্ট হাত আছে। ওই কিন্তু সবাইকে আদর দিয়ে দিয়ে এরকম মাথায় তুলেছে। ভাগ্যিস ও আদর দেয়, নইলে এবাড়ির কারিবার সময় আছে বল ওই বাচ্চাগুলোর আবদার শোনার? ওদের দাদান দিয়াও ক্লাব নিয়ে ব্যস্ত, মায়ের আদরও তো সেভাবে ওরা পায় না। কিন্তু আজকালকার দিনে সন্তান মানুষ করার দায়িত্ব যে শুধু মায়ের থাকে না, বাবাদেরও আছে। হ্যাঁ জানি, আমি তো অস্বীকার করছি না। শুধুমাত্র ঘর সংসার সামলানো আর বাচ্চা মানুষ করা, এই দুটো কাজের জন্য নিশ্চয়ই তোমরা বিয়ে করোনি। বুঝিস না, তুমি কিন্তু ব্যাপারটা অন্যভাবে নিচ্ছ। তুমি যে রোজাকে যথেষ্ট সময় দাওনি, এটাকে তুমি ডিনাই করতে পারো? দিলে আজ হয়তো এতটা খামখেয়ালি হতো না। না না, অস্বীকার তো আমি করছি না। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে সময় দেওয়ার দায়িত্বটা আমার একার ছিল না।
দেখো সুদেষ্ণা, তবু আমি ব্যবসা সামলে আমার মেয়েকে সময় আমি দিয়েছি। আর তুমি তুমি তো ছোটবেলা থেকেই ওকে শাহানার হাতে দিয়ে নাচের ট্রুপ নিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়েছো। পরাগ প্লিজ, আমার ট্রুপ নিয়ে কোনো ডিসরেসপেক্টফুল কথা তুমি বলবে না। দেখো, এটা তোমাদের মতন আমারও কিন্তু একটা প্রফেশন।